আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একটা স্মার্টফোনের জন্য একটা জিমেইল অ্যাকাউন্ট কতটা জরুরি এটা আপনারা সবাই জানেন। একটা জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে সেখানে আপনার গুগল ফটো, গুগলের ড্রাইভের ফটো বা কন্ট্যাক্ট নাম্বার, গুগল ম্যাপের লোকেশন সহ যাবতীয় তথ্য কিন্তু একটা গুগল অ্যাকাউন্টে বা একটা জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা দেখতে পারি। এবং সেই জিমেইল অ্যাকাউন্টটা যদি আপনার ফোন ব্যতীত অন্য কোনো ডিভাইসে লগ ইন করে, অন্যরা আপনার কন্ট্যাক্টস, গুগল ড্রাইভের ফটোস, ভিডিওস এবং আপনার গুগল ম্যাপের লোকেশন সহ জেনে নিতে পারে। কিন্তু এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার ডিভাইস ব্যতীত অন্য কারো ডিভাইসে আপনার গুগল অ্যাকাউন্টে, আপনার জিমেইল অ্যাকাউন্টে লগ ইন আছে কিনা? এবং যদি লগ ইন থাকে সেটা আপনার স্মার্টফোন দিয়ে, আপনার হাতে ফোনটা দিয়ে সেখান থেকে কিন্তু লগ আউট করে দিতে পারবেন। কেননা আপনার গুগল অ্যাকাউন্টটা যদি অন্য কোনো ফোনে লগ ইন থাকে তাহলে আপনি বুঝতেই পারছেন কতটা আপনি রিস্কের মধ্যে আছেন। কেননা আপনার গুগল ড্রাইভের ফটো সহ আপনার পার্সোনাল ইনফরমেশন সব কিন্তু সে জানতে পারবে। তো ভিউয়ার্স, কিভাবে দেখবেন, কিভাবে বুঝবেন যে আপনার গুগল অ্যাকাউন্টটা আপনার ফোন ব্যতীত অন্য কোনো ফোনে লগ ইন আছে কিনা, লগ ইন তাহলে কিভাবে লগ আউট করবেন সেই প্রসেসটাই আজকের ভিডিও দেখানো হবে। তো ভিউয়ার্স, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। মূল ভিডিও দেওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটা নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আছি আমি সাদিক এবং আপনারা দেখছেন সাদিক টেক। তো চলুন ভিউয়ার্স, স্ক্রিনটাকে লক্ষ্য করুন, পুরো প্রসেসটাই দেখাই দেবো যে কিভাবে আপনি এটা করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনার গুগল অ্যাকাউন্টটা আপনার ডিভাইস ব্যতীত অন্য কারো ডিভাইসে লগ ইন আছে কিনা সেটা দেখার জন্য ভিউয়ার্স আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরে। তো আমার স্মার্টফোনের প্লে স্টোরে আমি চলে আসলাম। আসার পরে এখানে যে কর্নারে দেখতে পাচ্ছেন একটি প্রোফাইল নামে অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট যে অপশনটা রয়েছে, আমি মার্ক করে দেখাই দিচ্ছি যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এই অপশনে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স এখানে অনেক কিছু অপশন আছে। তো আপনি এখান থেকে সিকিউরিটি নামে যে অপশনটা রয়েছে সেই সিকিউরিটি অপশনটাকে খুঁজে বের করবেন। একটু সাইটে স্ক্রল করলে দেখতে পারবেন সিকিউরিটি নামে অপশনটা চলে এসেছে। এই সিকিউরিটি নামে অপশন চলে আসার পরে ভিউয়ার্স এখানে আপনাকে এই সিকিউরিটি অপশনে ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসলে ভিউয়ার্স দেখতে পারবেন এখানে লেখা আছে ইওর ডিভাইসেস, অর্থাৎ আপনার জিমেল অ্যাকাউন্টে কোন কোন ডিভাইসে লগ ইন আছে এখানে দেখাচ্ছে। তো ইওর ডিভাইসেসের পরে নিচে আরেকটি দেখতে পাচ্ছেন ম্যানেজ অল ডিভাইসেস, অর্থাৎ এই ম্যানেজ অল ডিভাইসে ক্লিক করলে আপনি আপনার গুগল অ্যাকাউন্টটা কোন কোন ফোনে লগ ইন করে রেখেছেন সেটা দেখতে পারবেন। তো সেই অপশনে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার জিমেল অ্যাকাউন্টটা আমার কোন কোন ফোনে কোন কোন ডিভাইসে লগ ইন আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমার ডিভাইসগুলো যে দেখাচ্ছে, এখান থেকে যদি আমার কোনো ডিভাইস অপরিচিত মনে হয় তাহলে এখান থেকে আমি লগ আউট করে দিতে পারবো। তো আমি এখন আমার একটা ডিভাইস লগ আউট করে দেখাচ্ছি যে আমার মনে করেন যে এই ডিভাইসটা আমার অপরিচিত মনে হচ্ছে, সেই ডিভাইসটা আমি এখন লগ আউট করবো। তো সেই ডিভাইসের উপর ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পারবেন কোনার একটা সাইন আউট অপশন রয়েছে। এই সাইন আউট অপশনে ক্লিক করে সাইন আউট করে দিলে কিন্তু আপনার গুগল অ্যাকাউন্টটা সেই ডিভাইস থেকে মুছে যাবে, সে চাইলেও কিন্তু আর লগ ইন করতে পারবে না। তো এইভাবে আপনি আপনার অপরিচিত ডিভাইস যেগুলো দেখাচ্ছে এখানে যে সেই ডিভাইসটা আপনার না, বা আপনার না তাও আপনার জিমেলটা সেখানে লগ ইন আছে, সেটা আপনার এখান থেকে লগ আউট করে দিতে পারবেন। অবশ্যই লগ আউট করে দিবেন, কেননা আগেই বলছি এটা খুবই ডেঞ্জারাস বিষয়, কারণ আপনার ফোনের যাবতীয় ইনফরমেশন কিন্তু একটা গুগল অ্যাকাউন্টে থাকে যায়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।